আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এটাই এই এলাকায় আমি ছিলাম এতদিন, 1 মাসের মতো এখান থেকে এখানে থাকলাম। ইংলিশ যে ডিসকভারি চ্যানেলগুলা হুবাহু সেই ইংলিশ যে ডিসকভারি চ্যানেলের মতোই আমি এখানে কাটাই গেলাম কিছুদিন। প্রথম প্রথম যখন আসছিলাম আমার কাছে ভালোই লাগছে, কিন্তু ইদানিং মানে যখন আস্তে আস্তে সময় বেশি হতে লাগলো, এই পানিগুলো আমাদের খাওয়া লাগছে অনেক সময়। মিনারেল ওয়াটার যখন শেষ হয়ে গেছে তখন আমরা এইসব খাইছি। আমি হয়তো এখান থেকে কোনো ভিডিও আমি আপলোড করিনি, তো ইংলিশ যে ডিসকভার চ্যানেলগুলো যারা তৈরি করে আসলেও খুব কঠিন, কিন্তু যারা করে তারাই বোঝে যে ইয়েগুলা মানে এই মানুষের যে কঠিন জীবন এগুলো নিয়ে তারা ভিডিওগুলো তৈরি করে। তারা বুঝতে পারে যে আসলেও মানে বোঝাইতে চায় আর মানুষের জীবন কত কঠিন, কিভাবে থাকে জঙ্গলের মানুষ। আমি এখান থেকে চলে যাবো, এই জন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম। এই যে এখানে ব্রিজও নিয়ে গেছে, ভিতরে আরও গহীন জঙ্গল আছে, গ্রাম আছে হয়তো বা আমরা জানি না, আমি বেশি গভীরে যাইনি। তো এটাই এই পর্যন্ত, আমি আজকের ভিডিও এই পর্যন্ত রেখে দিলাম। ইনশাল্লাহ এটা স্মৃতি হিসেবে এখান থেকে ভিডিও করে নিয়ে গেলাম। ওই যে উপরে যে ইয়াগুলা, এগুলা ওই যে পাহাড়িয়া জঙ্গলীয় লোক আর কি, ওদের বসবাস, কাঠখড়ি দিয়ে খড়িতে বাড়ি করছে। এখানে আর আমার মন টিকতেছে না, আমি 1 সেকেন্ড আর এখানে থাকতে পারতেছি না। আমার প্রচণ্ড মানে বিরক্ত করে লেগেছে একদম, এই এলাকা আমার আর ভাল লাগতেছে না। প্রথম প্রথম যখন আসছি ভাবছিলাম যে জঙ্গলে যাব, ঝর্ণা আছে, ইয়ে আছে, পরিবেশ আমার কাছে খুব ভাল লাগবে, কিন্তু যখন আসছি প্রথম প্রথম ভাল লাগছে। এখন প্রায় দীর্ঘ 1 মাস এখানে যখন আসি, যখন যেটার প্রয়োজন হয় তা মানে প্রয়োজনের সময় পাই না। আর আমি যখন ওই যে অসুস্থ হয়ে গেলাম, ডায়রিয়া হয়েছে, এই ডায়রিয়া হওয়ার পর থেকে আমি একদম মানে আমার মন এমন হয়ে গেছে যে কোটি টাকা দিলেও আমি এসব অঞ্চলে আর থাকবো না। আজকে লাস্ট, ইনশাল্লাহ আজকে রাত্রে আমি এখান থেকে চলে যাব। এই জন্য ভিডিও করে রাখলাম স্মৃতি হিসেবে, যে এগুলো সব রাবার বাগান, ওই যে ভিতর দিকগুলো রাবার বাগান। তো এইটাই এই পর্যন্তই আমার এখানকার কাহিনী। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালোই ভালোই এই এলাকা থেকে বের করে নিয়ে যাক, এটি আল্লাহর কাছে আমার চাওয়া। ওকে, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।